সকালবেলা ভুনা খিচুড়ি, গরুর মাংস, ডিম ভুনা ভীষণ ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করে নিলাম। আপনাদের ভাইয়াকে আজকে খিচুড়ি দিয়ে দিব দুপুরে লাঞ্চের জন্য। ডিম ভাজি নেবে, সে গরুর মাংস নেবে না, তাই ডিম ভাজি দিয়ে দিচ্ছি। এই তো আপনাদের ভাইয়া অফিসে চলে গেল, আর আমি এর ফাঁকে সব ঘরগুলো গুছিয়ে নেব। এই যে আপনাদের ভাইয়া কালকে লটকন এনেছিল, লটকনগুলি না অনেক টেস্টি ছিল। আমি যেটা টক লাগে সেটা খেতে পারি না, একটু মিষ্টি মিষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে। এই যে আমের পাশে ঝুড়িতে রেখে দিই, যার যখন ইচ্ছে হবে সে খেতে পারবে। আমার তো মনে হয় এটা আমিই খেয়ে ফেলবো, আর আমার মেয়ে তো এইসব মুখেই তুলবে না, সেই ধরনের ফলগুলি খেতেই চায় না একদম। মেয়েকে বোঝালেও সে খেতে চায় না, আমটা খাবে কিন্তু এই লটকনটা কখনোই সে মুখে দেবে না। এই তো এটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর অন্যান্য কাজে যাব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন কিন্তু। এই যে আম্মু, তোমার সকালের নাস্তা, তোমার আব্বুকে জন্য খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়ি, এই যে হালকা একটু গরুর মাংস দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ, ঠিক আছে? খুশি? হ্যাঁ, তার জন্য আমি সকাল সকাল একদম দেখে আমার কানের 12টা বাজে দিয়েছি। স্কুল বন্ধ থাকাতে মেয়ে তো সকালে ঘুম থেকে উঠতেই চাচ্ছে না, অভ্যাসটা একদম খারাপ হয়ে যাচ্ছে মেয়ের। এই তো দুপুরে রান্নায় চলে আসলাম। এখানে আজকে মাছ ভিজিয়ে নিয়েছি, কালবাউস মাছ রান্না করব, আর রুই মাছের কিছু পেটি আছে, ওটা দিয়ে রান্না করব। এই যে মাছগুলি ভিজিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। এই তো বাটা মশলাগুলো বেটে নিচ্ছি। আমি কিন্তু ম্যাক্সিমাম সময় বাটা মশলা নিজে হাতে বেটে খেতে পছন্দ করি। খুব খারাপ লাগলে সেই ক্ষেত্রে আমি ব্লেন্ডারটা ইউজ করি, তাছাড়া আমি ম্যাক্সিমাম সময় পাটাই বেটে নিই। এই তো আমার বাটা মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন এটা তুলে তারপরে রান্নায় চলে যাব। বাটা মশলা রান্না কিন্তু অনেক টেস্টি হয়, এটার টেস্টটাই আলাদা। এটা ব্লেন্ডারের ওই পেস্ট করলে কিন্তু ওটার ওই স্বাদটা আসবে না, রান্নার স্বাদটাই পুরোটাই আলাদা আমার কাছে মনে হয়। এখন কার কাছে কেমন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে শিলপাটায় বেটে রান্না করলে সেটার টেস্টটা বেশি ভালো লাগে। আর এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের বলক চলে আসছে। আর এই এখন রান্নাটাও বসিয়ে দিব, পাশের চুলায় দেখি অন্য রান্নাটা বসিয়ে দিই। জিরা বাটাটা হয়ে গেছে, জিরা, আমি একটু মৌরি খাই সেটাও বেটে নিয়েছি, একত্রে নিয়ে বেটে নিয়েছি। আর রসুন আর পেঁয়াজটা আছে, একটু হালকা বেটে নিলেই হয়ে যাবে। চলুন যাই দেখি অন্য চুলায় মাছ ভাজিটা বসিয়ে দিই। এই যে এখানে মাছের মাথা আছে, এটা দিয়ে পুঁই শাক রান্না করব। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে যদি আপনি রান্না করেন, সেই রান্নাটা কিন্তু অনেক টেস্ট। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার মতো বাঙালি রান্না, একদম গ্রামের রান্নাগুলি যারা পছন্দ করেন তারা কিন্তু এই রান্নাটা পছন্দ করবেন। এই যে এখানে মশলা দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি। এই তো এই মাছটা রান্না করব চাল কুমড়া দিয়ে রুই মাছের কিছু পেটি আছে সেটা দিয়ে সেটা দিয়ে রান্না করব। এই যে ঝোলটাও দিয়ে দিচ্ছি, এটা রান্নাটা হতে থাকুক। আর এইদিকে এই চুলায় ভাত হয়ে গিয়েছে, মাছ ঝরিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। ডাল ছাড়া তো আপনাদের ভাইয়া ভাতই খেতে চায় না, তার ডাল লাগবেই, প্রতিদিন ডাল রান্না করতে হয়। মাঝে মধ্যে অফ করলেই সে চেঁচাতে থাকে, আমার ডাল রান্না কই, সে ডাল ছাড়া ভাত খেতে পারে না, তার সব কিছুর সাথে ডাল লাগবেই। আর এইদিকে আমার চাল কুমড়ার রান্নাটা হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে নেব। আর এই চুলাতে এখন পুঁই শাকটা বসিয়ে দেব। এই রান্নাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা রান্না, এই রান্নাটা আমি ভীষণ পছন্দ করি। যদিও পুঁই শাকে একটু অ্যালার্জি আছে। এই যে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব। আমি হালকা ভেজে নিলেও আমি কিন্তু মাছটা পরবর্তীতে মশলার সাথে কষিয়ে নিই, কারণ মশলার সাথে মাছটা কষালেই ভিতরে মশলাটা যায়, ওটার দেখবেন টেস্টটার আগে অন্যরকম। একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, মন্দ লাগবে না। আর এইদিকে ডালটাও হয়ে গিয়েছে,
এখন ডালটা বাগার দিয়ে নিব। আর এই পাশের চুলায় তো পুঁই শাক রান্নাটা বসিয়ে দিচ্ছি। আলুটা দিয়েছি, আলুটা একটু কষিয়ে নিব। আমার সব রান্না আলু লাগবে, আলু ছাড়া আমার ঘরে কোনো রান্না হবেই না, কারণ আলু ছাড়া আমি কিছু কল্পনাই করতে পারি না। এত দামের ভিতরেও সবজিতে আমার আলুটা থাকতেই হবে। আমার পছন্দের বাজারগুলি করতে গিয়ে আপনাদের ভাইয়া কিন্তু একদম নাজেহাল হয়ে যাচ্ছে। এই দামের ভিতরে সব আমার পছন্দের বাজারগুলি করতে হয়। এই তো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। তাহলে রান্না করতে করতে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।